মানুষের খুবই ভোগান্তি, সময় মতো ইফতার করতে পারে না, তারপরে সময় মতো তাদের কাজ বাসায় ফিরতে পারে না। আমরা লাইনে দাঁড়ালে মিনিমাম 40-45 মিনিট 1 ঘন্টা দাঁড়ানো লাগে। আমরা পবিত্র রমজান মাসে আমরা যথেষ্ট ধৈর্য এবং সহনশীলতার সহিত দায়িত্ব পালনের জন্য চেষ্টা অব্যাহত রাখছি। দর্শক, মহাখালী এয়ারপোর্ট যে রোড, অর্থাৎ মহাখালী থেকে এয়ারপোর্টমুখী রোডে কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যানবাহনের ধীর গতি এবং একটা দীর্ঘ যানজট কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। সেই সাথে এই বনানী কাকলী যেই বাস স্টপেজ রয়েছে সেখানে সাধারণ যাত্রীদেরকে আমরা দেখতে পাচ্ছি দীর্ঘ লাইনে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকতে, এবং তারা বলছেন যে এই ইফতারের আগ মুহূর্তে গণপরিবহনের সংকট থাকায় তাদেরকে দীর্ঘক্ষণ এইভাবেই লাইনে দাঁড়িয়ে অপেক্ষমান থাকতে হয়, এবং যারা অফিস ফেরত অর্থাৎ অফিস শেষ করে যারা বাসায় ফিরতে চাচ্ছেন সেই সকল সাধারণ যাত্রীরা কিন্তু তাদের বাসে যাতায়াতের ক্ষেত্রে গণপরিবহনে যাতায়াতের জন্য তারা এখানে দীর্ঘ সারিবদ্ধ লাইনে দাঁড়িয়ে আছেন। আমরা দেখছি যে প্রায় 1 ঘন্টা আগে থেকে শুরু হয়েছে এই যাত্রীদের লাইনে দাঁড়ানোর যেই নিয়ম, অর্থাৎ একটি একটি করে গণপরিবহন আসলেও যে পরিমাণ গণপরিবহনের দরকার সেই পরিমাণ গণপরিবহন কিন্তু না থাকায় যাত্রীরা এভাবে অপেক্ষমান থাকছেন। আরও একটি বিষয় দেখাতে চাই যে যাত্রীদের জন্য কিন্তু এখন নির্দিষ্ট বাস স্টপেজ ছাড়া এই মহাসড়কে বাস থামতে আমরা কম দেখছি, এবং সেই জায়গা থেকেই যাত্রীরা কিন্তু এভাবে নিয়ম মেনে লাইনে দাঁড়িয়ে অপেক্ষমান অবস্থায় থাকছেন। দেখানোর চেষ্টা করি দর্শক, এই যে দীর্ঘ সারি আপনাদের দেখানোর চেষ্টা করছি। বনানী বাস স্টপেজ রয়েছে সেইখানে, অর্থাৎ এইখানে যে সকল যাত্রীরা বাসের জন্য গণপরিবহনের জন্য অপেক্ষমান অবস্থায় লাইনে দাঁড়িয়ে আছেন তারা কিন্তু উত্তরা, কেউ যাবেন হাউস বিল্ডিং, কেউ যাবেন আবদুল্লাপুর, আবার অনেকে আছেন এইখান থেকে গাজীপুরমুখী বাসে যাতায়াত করেন। এবং এখানে যারা অপেক্ষমান যাত্রীরা অপেক্ষা করছেন গণপরিবহনের জন্য তাদের সাথে কথা বলবো এবং জানার চেষ্টা করব তারা কতক্ষণ যাবত এভাবে অপেক্ষা করছেন এবং কতক্ষণ যাবত তাদের এই অপেক্ষা আরও থাকতে হতে পারে। মানুষের খুবই ভোগান্তি, সময় মতো ইফতার করতে পারে না, তারপরে সময় মতো তাদের কাজ বাসায় ফিরতে পারে না, টাইম নষ্ট হয়, কর্মঘণ্টা নষ্ট হয়, দিনের অধিকাংশ সময় তাদের গণপরিবহনের জন্য নষ্ট হয়, কাজের ক্ষতি হয়। আমি 20 মিনিট যাবত দাঁড়িয়ে আছি। সিট নাই, কারণ ঝুঁকি নিয়ে উঠতে যাই না, কারণ ঝুঁকি নিয়ে উঠতে গেলে পড়ে গেলে একটা অ্যাক্সিডেন্টের ঝুঁকি থাকে, এই জন্য উঠি নেই যে নেক্সট গাড়িতে উঠবো। প্রত্যেকটা দিন এই রমজানে বেশি, আর অন্যান্য সময় তো আছে, আর এই 10 নম্বরের গাড়ি কম, ঠিক আছে, এই কারণে আমাদের এই ভোগান্তিটা বেশি। আমরা লাইনে দাঁড়ালে মিনিমাম 40-45 মিনিট 1 ঘন্টা দাঁড়ানো লাগে। আমি আসি আধা ঘন্টা। 20 মিনিটের মতো অপেক্ষা করছি, 10 নম্বর যাব, বাস পাওয়া যাচ্ছে না বললেই হয়। অসুবিধা বলতে রাস্তায় আমার বলতে গেলে দূরের বাস অনেক বেশি, মানে কাছাকাছির বাস নেই, আর অফিস টাইম তো অনেক মানুষ বেরোইছে, যার কারণে বাস পাওয়াটা একটু অসুবিধা হয়ে গেছে। আমরা পবিত্র রমজান মাসে আমরা যথেষ্ট ধৈর্য এবং সহনশীলতার সহিত দায়িত্ব পালনের জন্য চেষ্টা অব্যাহত রাখছি। এর ভিতর দিয়ে আমাদের যতটুকু করা সম্ভব, আমরা আমাদের অসীম মানে সমস্যা হচ্ছে, এই সমস্যার মাধ্যমে আমরা যতদূর পারছি চেষ্টা করছি এই অবস্থা উত্তরণের। আমরা এটা অনেক কষ্টের মাধ্যমে দেখেন যাত্রীরা সুশৃঙ্খলভাবে দাঁড়িয়ে স্টপেজে গাড়িতে উঠছে।